নমস্কার বন্ধুরা, আমি অভিক। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো দেওঘর থেকে শুরু করে ত্রিকুট পাহাড়, মায়াপুর এবং তারাপীঠ। সকাল সকাল বাসে করে রওনা দিয়েছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। এই ত্রিকুট পাহাড়টি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত। এই পর্বতের নাম শুনেই বুঝতে পাচ্ছেন এই পর্বতের 3টি শৃঙ্গ রয়েছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। ত্রিকুট পাহাড়ের 3টি চূড়া 3 হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নামে নামকরণ করা হয়েছে। তবে এই 3টির মধ্যে মাত্র একটি চূড়াই পর্যটকদের জন্য খোলা রয়েছে। দেওঘরের এই ত্রিকুট পাহাড়কে ঘিরে রয়েছে অনেক রহস্য। রামায়ণেও এই পাহাড়ের উল্লেখ পাওয়া যায়। এই পাহাড়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে রাবণের কাহিনীও। এই পাহাড়কেই রাবণের হেলিপ্যাডও বলা হয়। তার পিছনে অবশ্য রাবণের এক বিরাট কাহিনী লুকিয়ে আছে। তবে কয়েক বছর আগেই মর্মান্তিক এক রোপওয়ে দুর্ঘটনার কারণে দেওঘরের এই ত্রিকুট পাহাড়ের নাম বারবার উঠে এসেছে। পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছলে যে দৃশ্য আপনার চোখের সামনে ধরা দেয় তা এক কথায় অতুলনীয়। এখান থেকে গোটা দেওঘরকে পাখির চোখে দেখার সুযোগ পান পর্যটকরা। এই দেওঘরেই রয়েছে বৈদ্যনাথের মন্দির, আর বৈদ্যনাথের মন্দির থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যারা এই মন্দিরে আসেন তাদের বেশিরভাগই এই পাহাড়ে আসেন এবং রোপওয়ে চড়ে ওপরে যান। যদিও রোপওয়ে এখন বন্ধ, তবে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি হন আর আপনার পায়ের জোর যদি থাকে, তাহলে রোপওয়েতে না উঠে গোটা পথটা ট্রেক করেও যেতে পারেন। সেটাও সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হবে। আর এর জন্য সময় লাগবে ধরে নিন ঘন্টা 2-1। পর্যটন ছাড়াও ধর্মীয় কারণেও ত্রিকুট পাহাড়ের জনপ্রিয়তা রয়েছে। পাহাড়ের গায়ে রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের পথ পেরিয়েই যেতে হয় ত্রিকুটাচল মহাদেবের মন্দিরে। লোকমুখে এই মন্দিরকেই বলা হয় ত্রিকুট পর্বত মন্দির। পাশেই রয়েছে সাধু দয়ানন্দের আশ্রম। রামায়ণের কাহিনী অনুসারে রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গ উঠিয়ে লঙ্কায় ফিরছিলেন। সেই সময়ে এই ত্রিকুট পাহাড়ের শিখরে অবতরণ করে তার বায়ুযান। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এই বিশ্বাস এবং লোককথা থেকেই অনেকেই ত্রিকুট পাহাড়ের শিখরকে রাবণের হেলিপ্যাডও বলেন। ত্রিকুট পাহাড় আর বৈদ্যনাথের মন্দির ছাড়াও দেওঘরে রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম। দেওঘরে আসলে অবশ্যই ঘুরে আসতে হবে এই আশ্রমেও। দেওঘর ভ্রমণ শেষ করে আমরা চলে গেছিলাম তারাপীঠ। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী তারাপীঠ। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থস্থান। এছাড়াও তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই তার আশ্রমও রয়েছে। রামপুরহাট শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ। তারাপীঠ মন্দিরের উৎস এবং তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক ধারণা লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ধারণা আপনাদের সাথে শেয়ার করি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয় এবং সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে
সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহর 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে পরিচিত। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট এবং তারাপীঠ। কথিত আছে সতীর তৃতীয় নয়ন তারাপীঠ গ্রামে এসে পড়ে। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। সমস্ত শক্তিপীঠগুলির মধ্যে তারাপীঠ সিদ্ধপীঠ নামেও পরিচিত, কারণ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ এবং সিদ্ধি বা অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত হন বলেই জানা যায়। আর এই কারণের জন্যই তারাপীঠে বহু তন্ত্র সাধক এসে সাধনা করেন। তারাপীঠ দর্শন শেষ করে আমরা চলে গেছিলাম মায়াপুর। কলকাতার উত্তরে অবস্থিত নদিয়া জেলার মায়াপুর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর তার বৈষ্ণব ঐতিহ্যের জন্য বিখ্যাত। আজ মায়াপুর বিশ্বব্যাপী সংস্থা ইস্কনের সদর দপ্তর হিসাবে পরিচিত, যেটি 1966 সালে শিল প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতার একেবারে উত্তরে নদিয়া জেলার হুগলি এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম মায়াপুর। কথিত আছে যে 15 শতকের বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত এবং প্রচারক চৈতন্য মহাপ্রভু মায়াপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই চৈতন্যের জন্মস্থান সহ শহরের আশেপাশে বেশ কিছু মন্দির রয়েছে। কলকাতা থেকে অনায়াসেই একদিনের ট্রিপে মায়াপুর ঘুরে আসা যায়। তবে মায়াপুরের প্রধান আকর্ষণ ইস্কন মন্দির। মায়াপুরে এসে ফেরি নিয়ে চলে যেতে পারেন নবদ্বীপে। নবদ্বীপ একটি প্রাক্তন রাজকীয় রাজ্য। মায়াপুরের মতোই নবদ্বীপেও রয়েছে প্রচুর মন্দির। নবদ্বীপে নেমে একটি টোটো ভাড়া করে নিন, তারাই ঘুরিয়ে দেখাবে আপনাকে প্রত্যেকটা মন্দির। আজকের মতো এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ঘুরতে থাকুন।